নমস্কার সবাইকে কল্যাণ সোলার পাওয়ারের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর ইংরেজি নববর্ষে সবাইকে 2025 সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আমি এখন রয়েছি পশ্চিমবাংলার এক পর্যটন শিল্পে ঐতিহ্যবাহী স্থানে, পূর্ব মেদিনীপুরের অন্তর্গত দীঘা সমুদ্রনগরীর পাশেই ওল্ড দীঘাতে রয়েছি হোটেল কৃষ্ণাঞ্জন হোটেলের ছাদের উপরে। এই হোটেল কৃষ্ণাঞ্জন হোটেলের ছাদের উপরে আমাদের 3 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করা হয়েছে, সেইটা আপনাদের স্টেপ বাই স্টেপ আমাদের দেখাবো। এখন আমি মডিউলগুলোকে আপনাকে দেখাচ্ছি। এখানে টোটাল এখন আমাদের 5খানা মডিউল ইনস্টল করা হয়েছে। আরও একখানা মডিউল ইনস্টল করার জন্য তার পর্যাপ্ত জায়গা প্লেস রয়েছে, সেটা ইনস্টল করা হবে এবং আমাদের এই স্ট্রাকচারটা সম্পর্কে একটু জানিয়ে রাখি। এই যে স্ট্রাকচারটা রয়েছেন আমাদের মোটামুটি হোট কোটিং স্ট্রাকচার, সিক্লিপ স্ট্রাকচারটার ওজন কিন্তু লাইট, বাট এর মানে টেকসই এবং মজবুতটা অনেকটাই লং লাস্টিং। এবং আমাদের এই স্ট্রাকচারে যে বেস প্লেটগুলো আছে, বেস প্লেটগুলো আমরা কিন্তু অ্যাঙ্কার ফাস্টনার দিয়ে এবং 4খানা করে, একটা বেস প্লেটে 4খানা করে অ্যাঙ্কার ফাস্টনার দিয়ে জাম করেছি। জাম করার পরে এর উপরে 300 বাই 300 দিয়ে পিসিসি প্যাডেস্টাল ঢালাই করা হবে। এবারে আমাদের যে 5খানা মডিউল দেখছেন, কানেকশানটা বলছি আমাদের সিরিজে কানেকশান করে ওই ডিসি কেবিল দিয়ে আমাদের নিচে নামানো আছে। নিচে আমাদের যে সিস্টেমটা এখানে বসানো আছে সেটাও আপনাদের দেখাবো। ওখানে এসিডিবি ডিসিটিভি ইনভার্টার করে গ্রিড কানেক্টেড যে করা হয়েছে সেটা আপনাদের দেখাবো। এখানে 5খানা মডিউলকে সিরিজ কানেকশন করেছি আমি। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল আমাদের 6খানা মডিউল লাগানোর মতো জায়গা আছে। 1খানা মডিউল লাগাবো এবং আমরা এখানে ডিসি যেন স্ট্রাকচারে বডি আর্থিং করে দিয়েছি এবং যাতে বাজ পড়া থেকে স্ট্রাকচার এবং আমার প্যানেল যাতে রক্ষা পায় তার জন্য উপরে লাইটিং অ্যারেস্টারটা লাগানো হবে। এই লাইটিং অ্যারেস্টারের তারপর সমস্ত কিছু টানা আছে, শুধুমাত্র লাইটিং অ্যারেস্টার লাগানোটা বাকি আছে। ওটা আমরা মোটামুটি কিছুক্ষণের মধ্যে ওটা লাগিয়ে দেবো। আমাদের প্ল্যান অলরেডি চালু হয়ে গেছে। হ্যাঁ, সামান্য কিছু কাজ পেন্ডিং রয়েছে, সেটা কিছুক্ষণের মধ্যে আমরা কমপ্লিট করে দেব। আপনাদেরকে মোটামুটি চেষ্টা করব যে 5খানা মডিউল যে ইনস্টল করা হয়েছে তার পুরো এটা দেখানোর জন্যে। আর এই ইনস্টলটা করেছে কল্যাণ সোলার পাওয়ার এবং এই ইপিসিটা যিনি যে কোম্পানি করেছে সে হচ্ছে ন্যাচারাল সোলারিজ প্রাইভেট লিমিটেড। উনি আমাকে কাজটা দিয়েছেন আর কন্ট্রাক্টটা দিয়েছেন। আমি সাধারণত আইএনসিটাই করে থাকি, ইপিসিটা উনিই করেন। আমাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি উপর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে টোটাল 5খানা মডিউল লাগানো হয়েছে এবং 1খানা মডিউল লাগানোর জন্য পর্যাপ্ত জায়গাটা প্লেস হয়েছে, এটা লাগানো হবে। এখানে আমাদের 5খানা মডিউল লাগিয়েছি এবং এই মডিউলগুলো আমাদের কিন্তু কোনো নাটবোর্ডিং দিয়ে করি না। এই মডিউলগুলো আমাদের দেখছেন যে এন্ড ক্লাম এবং মিড ক্লাম দিয়ে করেছি, কারণ এখানে দীঘা এই জায়গাতে একটা সাইক্লোন এরিয়া এলাকা, তাতে ঝড়ের এবং বাতাসের উইন্ডের স্পিডটা বেশি থাকার জন্য আমরা নাটবোর্ড না করে এইভাবে করেছি। এবার নিচের কন্ট্রোল রুমটা দেখানোর চেষ্টা করব। এটার কন্ট্রোল রুমটা নিচে আছে, চলো নিচের কন্ট্রোল রুম দেখাই। এবার আমরা নিচে এসেছি। নিচে দেখছেন এখানটা আমাদের সোলার ডিসিটিভি মানে ডিসি কারেন্ট ডিস্ট্রিবিউশন বক্স এবং এখানে রয়েছে 3.3 kV এর সোফার গ্রিড কানেক্টেড ইনভার্টার এবং এখানে এটা 3 ফেজ লাইনে পরে কনভার্ট করা হবে। তার জন্য রয়েছে এসিডিবি অল্টারনেটিভ কারেন্ট ডিস্ট্রিবিউশন বক্স 3 ফেজের। এবার দেখছেন যাতে এক্সট্রা কারেন্টটা গ্রিডে না যায় তার জন্য অত্যাধুনিক টেকনোলজির ব্যবস্থা যেটা রয়েছে আমাদের সিস্টেমের মধ্যে। এটা দেখছেন যে আমাদের সিটি কেবিল, সিটিটা গিয়েছে, সিটির এর মাধ্যমে গিয়ে আমাদের সিটি কেবিলটা এনাদের মেন সুইচের এখানটা কানেকশন করা হয়েছে ফেজের তারে। টোটাল সিস্টেমটা আমাদের ইনস্টল করতে 1.5 দিন টাইম লেগেছে। আর আপনারা যদি এইরকম সিস্টেম ইনস্টল করতে চান, এইখানে দেখছেন ন্যাচারাল সোলারিজ প্রাইভেট লিমিটেডের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে ইনস্টল করতে পারেন। সারা ওয়েস্ট বেঙ্গল সহ ভারতবর্ষে ইনস্টল করে থাকে এবং খুব মানে যত্ন সহকারে এবং চিপ রেটে ইনস্টল করে থাকেন ইনি।